এই মৌসুমে ক্লাব ফুটবলে কে সেরা পারফর্মার, হুলিয়ান আলভারেজ নাকি এমবাপ্পে? কিলিয়ান এমবাপ্পে খেলেন ইউরোপিয়ান লিগের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদে, যেখানে তাকে সাহায্য করার জন্য রয়েছে বড় বড় তারকা ফুটবলাররা। দলীয় কম্বিনেশনেই বেশিরভাগ গোল পেয়ে যান। এক কথায় মাদ্রিদ খেলে অ্যাটাকিং ফুটবল। অপরদিকে আলভারেজের লড়াইটা একার, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। তার উপরে পুরো মৌসুম জুড়ে সিমিউনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। এই পরিস্থিতিতে গোল করা খুবই কঠিন। তবুও এই মৌসুমে দারুণ করেছে এই তরুণ ফরওয়ার্ড। এমবাপ্পে এই মৌসুমে গোল করেছে 40টি, অ্যাসিস্ট 4টি, মোট 48 গোল কন্ট্রিবিউশন। অপরদিকে আলভারেজের গোল সংখ্যা 32, অ্যাসিস্ট 8টি, মোট গোল 40 কন্ট্রিবিউশন। কিন্তু আলভারেজ খেলেছেন 3700 মিনিট, এমবাপ্পে খেলেছেন মোট 4457 মিনিট, যা আলভারেজের থেকে 700 মিনিট বেশি। শেষ এল ক্লাসিকো ছাড়া এমবাপ্পেকে বড় ম্যাচগুলোতে খুঁজে পাওয়া যায়নি। আর্সেনালের সঙ্গে 2 লেগে ব্যর্থ, চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে 2 লেগ চরম ফ্লপ ছিলেন এমবাপ্পে। আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের বিপক্ষে 2 লেগে দুর্দান্ত খেলেছেন, নিজের সেরা পারফরম্যান্সই উপহার দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের 14 ম্যাচে 7 গোল 1 অ্যাসিস্ট, আলভারেজের 10 ম্যাচে 7 গোল, যা এমবাপ্পের তুলনায় অনেকটা এগিয়েই বলা যায়। সত্যি বলতে কি, শুধুমাত্র পরিসংখ্যানের উপর ভিত্তি করেই যদি বিচার করা হয় তাহলে আলভারেজ স্পষ্টভাবে এগিয়ে, কেননা তিনি খেলেছেন তুলনামূলক কম সময়, পেয়েছেন কম সুযোগ, তবুও পারফর্ম করেছেন আরও ধারাবাহিকভাবে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে যেখানে একজন খেলোয়াড়ের আসল মান পরীক্ষা হয়, সেখানেই আলভারেজ ছিলেন আলো ছড়ানো। আর এখানেই এমবাপ্পের দুর্বলতা প্রকট হয়েছে। লিগে দুর্বল দলগুলোর বিপক্ষে দুর্দান্ত হলেও ইউরোপীয় বড় ম্যাচগুলোতে তার ভূমিকা প্রায় অদৃশ্য। এমনকি যখন রিয়াল মাদ্রিদের মতো দল তাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে, তখনও তিনি ব্যর্থ হয়েছেন পার্থক্য গড়ে দিতে। অন্যদিকে আলভারেজ একেবারে ভিন্ন প্রেক্ষাপটে খেলেছেন। তার দল অ্যাটলেটিকো মাদ্রিদ গোল করা নিয়ে খুব একটা আগ্রহী না। সিমিউনের পরিকল্পনায় ডিফেন্সিভ প্রধান এই দলের হয়ে 32 গোল করা মানে 50 গোলের সমান। পরিসংখ্যান, পারফরম্যান্স এবং ম্যাচের গুরুত্ব বিবেচনায় এই মৌসুমে হয়তো নাম নয়, কাজ দিয়ে এগিয়ে আছেন হুলিয়ান আলভারেজ। হ্যাঁ, হয়তো মিডিয়া হাই, ফলোয়ার সংখ্যা কিংবা মার্কেটিংয়ে এখনও এগিয়ে এমবাপ্পে। তবে ফুটবল কেবল নামের খেলা নয়, মাঠে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার খেলা। এই মৌসুমে আলভারেজ সেটাই করে দেখিয়েছেন নিখুঁতভাবে। এমবাপ্পে হয়তো এখনও মিডিয়া হেডলাইনে থাকবেন, কিন্তু মাঠের পারফরম্যান্সে এই সিজনে আলভারেজ সেরা। বড় ম্যাচে দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। ভবিষ্যতে সেরা ফরওয়ার্ড কারা হবেন সময় ঠিক করে দেবে। তবে এই মৌসুমে আর্জেন্টাইনে ফরওয়ার্ড সবটুকু আলো নিজের করে নিয়েছেন। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।